তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও। তো এর আগে আলোচনা করা হয়েছিল বাংলা যে তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী বই বেরিয়েছে, সেই বইয়ের রায় মার্টিন এবং ছায়া প্রকাশনীর আলোচনা। তো আজকে আমি আলোচনা করব নতুন একাদশ শ্রেণীর 2024-2025 সেশনের সংস্কৃত যে সহায়িকা বা রেফারেন্স বই সেই সম্পর্কিত। তো আমার কাছে আছে এখন রায় ও মার্টিনের একটি রেফারেন্স বই, যেটি অবশ্যই তোমরা উপকৃত হবে আশা করছি। নাম হচ্ছে সংস্কৃত বিচিত্রা, এবং এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম রায় ও মার্টিনের বাংলা যেটা সহায়িকা হয়েছিল সেটার রিভিউ। তো আজকে আমি তোমাদেরকে সংস্কৃত বিচিত্রা রায় ও মার্টিনের বইটিতে বিশেষত্ব কী এবং তোমরা কিনলে কতটা উপকৃত হবে, তো এটি আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এই বইটির মোটামুটি যেটা হচ্ছে এআই জেনারেটেড সিস্টেমে রয়েছে এবং কিউআর কোড দেওয়া রয়েছে, তার বেনিফিট তোমরা পাবে। এছাড়া নিউ প্যাটার্ন অর্থাৎ এমসিকিউ প্যাটার্ন অনুযায়ী যেভাবে হওয়া দরকার সে সমস্ত কিছুই কিন্তু এখানে ফলো করা হয়েছে। এছাড়া এই বইটির দাম যেটা করা হয়েছে, এটা 200 টাকা করা হয়েছে দাম। তোমরা যে কোনো বই দোকানে গেলে এই মুহূর্তে বইটি পেয়ে যাবে। তো বইটির ফ্রন্ট পেজ এরকম করা হয়েছে বইটির। তারপরে আমরা যাব এর যে সিলেবাস তোমাদের রয়েছে, যেমন অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আরেকবার আমি বলে দিই। যেমন গদ্যাংশ রয়েছে উপমন্যু কথা, এখান থেকে 5 নম্বর থাকবে এমসিকিউ। তারপর পদ্য রয়েছে বর্ষা বর্ণনম, এখান থেকেও 5 নম্বরের এমসিকিউ। দৃশ্যকাব্য রয়েছে কৃপণ কপালি, এখান থেকেও 5 নম্বর এমসিকিউ। তারপরে ব্যাকরণ অংশে সন্ধি থাকছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, এখানে 3, 3, 6 এমসিকিউ। শব্দরূপে থাকছে এই যে শব্দরূপগুলো এখানে রয়েছে, এখানে 3 নম্বর থাকছে। এছাড়া এখানটায় ধাতুরূপ রয়েছে, যে ধাতুরূপগুলো বলা রয়েছে তার থেকে 3 এবং প্রত্যয় থেকে 3। এছাড়া সাহিত্যের ইতিহাস যেমন বৈদিক সাহিত্য থেকে 4, রামায়ণ থেকে 3 এবং গল্প সাহিত্য থেকে 3। তো এইভাবে টোটাল 40 নম্বরের এমসিকিউ কিন্তু করা রয়েছে এবং তোমরা সহজেই এটা ফ্রন্ট পেজে পরেই কিন্তু পেয়ে যাচ্ছ। তো এরপরে আমরা যাব এর মূল যে বিষয়গুলো করেছে তোমাদের এই চ্যাপ্টার ওয়াইজ সূচিপত্র অনুযায়ী, তাতে কেমন তোমরা উপকৃত হবে। যেমন প্রথমেই রয়েছে উপমন্যু কথা, তো এর সংক্ষিপ্ত একটি আলোচনা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে মূল গ্রন্থ, প্রেক্ষাপট, চরিত্র, আসল যে ম্যান চরিত্রগুলো রয়েছে এবং তার সংক্ষিপ্ত বিষয়বস্তু। এরপরে আমরা পেয়ে যাব যেমন লেখক পরিচিতি পাচ্ছি, তারপরে প্রাককথন পাচ্ছি। এছাড়া আমরা মহাভারতের যে পর্বগুলো সে সম্পর্কে পাচ্ছি, উৎস পাচ্ছি। তারপরে বিষয়বস্তু, নামকরণ। এরপরে আমরা টেক্সটে চলে যাব। এই যে টেক্সট থাকছে, এই টেক্সটের কিন্তু প্রথমে দেবনাগরী হরফে রয়েছে, তারপরে যেরকম থাকে আগেও আমরা দেখেছি রায় ও মার্টিনের বই যেরকম হয় ঠিক সেরকমই এখানে রয়েছে। তো এর সমস্ত কিন্তু সংস্কৃত উচ্চারণ, সন্ধিহীন পাঠ এবং বাংলা বা বঙ্গানুবাদ সমস্তই কিন্তু এগুলো টেক্সট আলোচনা রয়েছে। এরপরে আমরা দেখব যে শব্দ শব্দার্থ যে প্রকৃতি প্রত্যয় সেগুলোও কিন্তু এখানে করা রয়েছে, যেখানে যা প্রকৃতি প্রত্যয় দরকার, শব্দার্থ দরকার, প্রতিশব্দ দরকার, সমস্ত কিছুই কিন্তু তোমরা এই বইটার মধ্যে পেয়ে যাচ্ছ। এরপরে আমরা সন্ধি বিচ্ছেদও পাচ্ছি, সন্ধি বিচ্ছেদ যেখানে যেখানে সন্ধি রয়েছে। এছাড়া ব্যাকরণের এখানে কারক বিভক্তি তো পাচ্ছি আমরা, কারক বিভক্তিও রয়েছে। এরপরে যেটা মূল অংশ গ্রামার বাদেও যেটা টিকা টিপ্পনী, এটা তোমাদেরকে নতুন সিলেবাসে যারা পড়ছে তাদের ক্ষেত্রে এটা অবশ্যই যত টিকা টিপ্পনী থাকবে তোমাদের বুঝতে তত সুবিধা হবে। এখানে কিন্তু আমরা এই চ্যাপ্টারে দেখছি টিকা টিপ্পনী খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। এরপরে আমাদের এমসিকিউ প্যাটার্ন যেরকম হবে সেরকম এমসিকিউ প্যাটার্নের কিন্তু অনেক প্রশ্ন এখানে আলোচনা করা রয়েছে। এছাড়া এমসিকিউ বাদেও যেরকম আরও প্যাটার্ন আছে, এমসিকিউ বাদেও এমসিকিউ প্যাটার্নের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে সাজানো, সত্য মিথ্যা, এই সমস্ত এমসিকিউ প্যাটার্নের মধ্যে পড়ছে, এগুলো সব রয়েছে।
এবং সঠিক রেখাচিত্র, এখানে চরিত্রগুলোর কিছু দেওয়া রয়েছে। তো সমস্ত রকম কিন্তু এমসিকিউ যত রকম প্যাটার্ন হবে সব দেওয়া রয়েছে। তো আমি এখানে একটা চ্যাপ্টার উপমন্যু কথা তোমাদেরকে দেখালাম। তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এইভাবেই আলোচনা করা রয়েছে, যেটা তোমরা খুবই সহজে উপকৃত হবে। তো আমি এই টেক্সট আলোচনার পরে আমি যাচ্ছি ব্যাকরণ অংশটা। ব্যাকরণ অংশ ঠিক কেমন করা হয়েছে। তো সন্ধি রয়েছে তোমাদের, এই সন্ধি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিটেলস আলোচনা করা রয়েছে, যাতে তোমরা বুঝতে পারো সন্ধি কিভাবে করা যায়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি সমস্ত, এবং অনেক উদাহরণ ধরে কিন্তু আলোচনা করা রয়েছে। তাছাড়া এখানে যে তোমাদের সন্ধি অনুযায়ী যে এমসিকিউ গুলো হয় সেরকম টাইপও কিন্তু দেখানো রয়েছে। তো এরকম গ্রামার খুব ভালোভাবেই দেখছি এখানে প্রত্যেকটা ব্যাকরণ অংশ, শব্দরূপ বলো, সন্ধি বলো, প্রত্যয় বলো, সমস্তই এখানে ভালো করে দেখছি আলোচনা করা রয়েছে। এরপরে আমি দেখব বৈদিক সাহিত্য পাঠটা কেমন করা হয়েছে। না, বৈদিক সাহিত্য যে পাঠটা রয়েছে দেখো, এগুলোও কিন্তু ভালোই আলোচনা করা রয়েছে। এগুলোও ভালোই আলোচনা করা রয়েছে, তোমাদের দেখতেই পাচ্ছ। এই আলোচনা যত থাকবে তোমাদের এমসিকিউ করতে তত সুবিধা হবে। তো সরাসরি এমসিকিউতে যায়নি, একদম খুব পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে তারপরে কিন্তু এমসিকিউ প্যাটার্নে যাওয়া হয়েছে। প্রত্যেকটা বেদ ধরে ধরে আলোচনা করা হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এখানে আমরা সাহিত্যের আরেকটি পার্টে দেখছি রামায়ণ। এই রামায়ণের যে প্রত্যেকটা কাণ্ড, 7টা কাণ্ডর কিন্তু সংক্ষিপ্ত পরিচয় রয়েছে। এছাড়াও কিন্তু ডিটেলস আলোচনা রয়েছে, সমস্ত আলোচনা তোমরা বইতে দেখতে পাবে। আমি যদি পুরোটা দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হবে, তাই সংক্ষেপে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক কেমন কেমন আলোচনা রয়েছে। গল্প সাহিত্য তো সেম, সমস্ত ডিটেলস আলোচনার পরে তারপরে কিন্তু এমসিকিউ প্যাটার্নে যাওয়া হয়েছে। এরপরে আমরা দেখব নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, যে যে প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে সেই প্যাটার্নের আমরা দেখছি নমুনা প্রশ্নপত্র সেট 1 পূর্ণমান 40। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের নমুনা, বিভিন্ন টাইপের নমুনা এখানে এমসিকিউ এখানে আমরা পাচ্ছি। এরকম তোমাদেরকে কিন্তু থাকবে তোমাদের পরীক্ষা এবারে নতুন সিলেবাস অনুযায়ী। তো এর জন্য তোমাদেরকে কিন্তু টেক্সট খুব ভালো করে পড়তে হবে। দেখতেই পাচ্ছ তোমাদের বিভিন্ন টাইপের এমসিকিউ, বিভিন্ন টাইপের এমসিকিউ কিন্তু তোমাদের আছে, তার জন্য তোমার টেক্সট খুব ভালো করেই পড়তে হবে। অনেকগুলোই দিয়েছে নমুনা সেট, আমি দেখছি মোটামুটি এখানে যতগুলো নমুনা সেট রয়েছে প্রায় 6খানা নমুনা সেট রয়েছে, বাংলার মতোই। বাংলাতেও 6খানা ছিল, এখানেও 6খানা আছে। এরপরে শেষে অবশেষে যেটা রয়েছে এটা প্রথমে দিলেও হতো, এই যে দেবনাগরী বর্ণমালা, অর্থাৎ আমরা 11-এ উঠে গিয়ে আমরা দেখি অনেকেই যে দেবনাগরী হরফ অনেকে ভুলে যায়, তো সেই জন্য এখানে শেষে এটা সংযোজন করা হয়েছে। এটা প্রথমে দিলেও হতো, যাই হোক শেষেও দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো এই হচ্ছে তোমাদের পুরো রায়মার্টিন যে সংস্কৃত বিচিত্রা বইটি প্রকাশিত হয়েছে, সংক্ষিপ্ত আলোচনা। এরপরে যদি কোনো পাবলিশারের বই আমার হাতে আসছে তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, এবং তুলনা করেও দেখিয়ে দিব এই বইটা ভালো না অন্য কোনো লেখকের বই ভালো, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা সঙ্গে থেকো, এবং সংস্কৃত রিলেটেড, বাংলা রিলেটেড বিভিন্ন আর্টস বিষয়ক ভিডিও কিন্তু এখানে পোস্ট করা হবে। চ্যানেলের সঙ্গে থেকো তোমরা। আশা করছি এই ভিডিওর দ্বারা তোমরা উপকৃত হয়েছো। তাই আজ এই পর্যন্তই, সবাইকে অজস্র ধন্যবাদ।